Let me share my screen. Screen visible? Yes, sir. Visible. Okay. Okay. আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, লাস্ট ডেতে যা যা হয়েছিল সেই পর্যন্ত ক্লিয়ার? Yes, sir. ওকে, ফাইন। Clear, sir. তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হলো কন্ডিশনাল স্টেটমেন্টের একটা পোর্শন তো আমরা করে নিয়েছি। তো কন্ডিশনাল স্টেটমেন্টের আমি একটা সিম্পল প্রবলেম বলছি, সেটা জাস্ট তোমরা তোমাদের কোল্যাব শিটে জিনিসটাকে সলভ করো। ঠিক আছে? এটা জাস্ট ফর প্র্যাকটিসিং দ্য ইন্ডেন্টেশন। কারণ আমাদের যেটা আমি আগের দিনও বলেছি যে পাইথনে আমাদের কোনো ব্র্যাকেটের কনসেপ্ট নেই। সো আমরা সিম্পল পাইথনে কোড লিখি কি জ্যাঙ্গোতে কোড লিখি, যেখানেই খুশি লিখি না কেন, সেটা মেশিন লার্নিং হোক যাই হোক, তো ইন্ডেন্টেশনটা সব জায়গায় ম্যান্ডেটরি। কারণ যেখানেই ব্র্যাকেট ব্র্যাকেট কনসেপ্ট সেখানেই ইন্ডেন্টেশন কনসেপ্ট। তো ইন্ডেন্টেশনের কনসেপ্টটাতে তোমাদের সবাইকে প্রো হতে হবে, তাহলেই যতটা কম মানে পরিমাণ এরার তোমরা ফেস করবে। দেখো, এরার আসা খারাপ নয়। কোন আমি একটা কোড লিখে দিলাম স্টার্টিং এ, তাতে কোনো এরার এলো না তার মানে আমি একদম প্রো হয়ে গেছি তা নয়। একটু যদি কোডে এদিক ওদিক চেঞ্জ করা হয় তখনই এরার চলে আসবে। এরার আসা একদিক থেকে ভালো, কারণ এরারের থেকে তুমি নিজে জিনিসটাকে সলভ করতে পারবে, দেন তুমি সেটা তোমার কাছে একটা লেসন। ঠিক আছে? তো তুমি একটা গ্রেডেশন সিস্টেম ক্রিয়েট করো। গ্রেড সিস্টেম, জাস্ট আ মোমেন্ট। তুমি একটা গ্রেড সিস্টেম ক্রিয়েট করো। গ্রেড সিস্টেমে যেটা মেইনলি করো সেটা হচ্ছে যে যেরকম কলেজের গ্রেডেশন সিস্টেম হয় যে বিলো 40-তে তোমরা যে গ্রেড পাচ্ছ এফ, আর অ্যাবাভ 90-তে তোমরা মানে 90 থেকে 100 এর রেঞ্জে ও, মানে আউটস্ট্যান্ডিং, ইন বিটুইন এ বি সি ডি ই। কারেক্ট? প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. তিনজনের কাছেই ক্লিয়ার? রূপা, তুমি আজকে ফার্স্ট জয়েন করেছো, তোমার কাছে প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ফাইন, এটাকে ফটাফট সলভ করে নাও। আমি এই পোর্শনটাকে অন রাখছি, মানে স্ক্রিনে ভিজিবল রাখছি ইন্ডেন্টেশনের পার্টটা, যদি তোমাদের ইনকেস কিছু দেখার দরকার পড়ে। ঠিক আছে? এটা মানে ট্রাই করো উইদিন 5 মিনিটস কমপ্লিট করতে, ম্যাক্সিমাম 10 মিনিটস। তাহলে আমরা মানে ইটারেশনের দিকে যাব, ইটারেশন স্টেটমেন্ট। ওকে? কোনো কনফিউশন হলে জিজ্ঞেস করো।
হচ্ছে কোনো প্রবলেম? স্যার বলো। বলছিলাম স্যার মানে গ্রেড সিস্টেম মানে স্যার হ্যাঁ, আমি করছি যদি স্কোর 90 হয় হ্যাঁ। তাহলে আমাকে রিটার্ন করবে সে গ্রেড এ পেয়েছে নাকি স্যার? না, ওরকম না। যেটা কলেজের তোমাদের মানে ইউনিভার্সিটির যে গ্রেড সিস্টেম সেটা হচ্ছে যেমন কি 40 নিচে পেলে মানে বিলো 40 হলে সে ফেল। ঠিক আছে? ফেল। কিন্তু যে 40 পাচ্ছে সে পাস। হ্যাঁ সে পাস। তার মানে 40 তুমি এবার দেখো কলেজের গ্রেডে অনেকগুলো ডিভিশন আছে। সে এ বি সি ডি ই তারপর বোধহয় ও আর এদিকে হচ্ছে এফ। তুমি সেটাকে একটু শর্ট হ্যাঁ করে নিতে পারো, অতগুলো গ্রেড করার দরকার নেই। তুমি 3-4টে মডেলেই রাখো, যে ধরো 40 নিচে থাকলে ফেল। ঠিক আছে? 40 থেকে 60 একটা গ্রেড, 60 থেকে 80 একটা গ্রেড, 80 থেকে হুম, 100 একটা গ্রেড, আবার 100 এর ওপরে যদি কোনো মার্কস দিয়ে দেয় কেউ, তাহলে সেটা ইনভ্যালিড। আচ্ছা ঠিক আছে? এটা কিন্তু ইউজার ইনপুট নিয়ে করো। মানে একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের মধ্যে তুমি ইউজার মানে ডেটাটা দেবে, যে একজন স্টুডেন্ট কত পেয়েছে, ধরো 55 কি 71, যে মার্কসটাই সে পেয়েছে, অবটেন্ড মার্কস যেটা আমরা বলি। তো সেই হুম, ভ্যারিয়েবলটা ইন্টিজার টাইপ ইউজার ইনপুট নিয়ে নাও। ঠিক আছে? ইন্টিজার টাইপ ইউজার ইনপুট, যেরকম আগের দিন আমরা করছিলাম। শোভন, ক্লিয়ার হচ্ছে? ওকে, ফাইন। আমি কেন প্রোগ্রামটাকে একটু শর্ট করতে বললাম, কারণ প্রোগ্রামটা তোমরা পরে ডিটেলে বাড়িতে প্র্যাকটিস করতেই পারো। এখন জাস্ট ইন্ডেন্টেশনটা একবার হাত সেট করে নেওয়ার জন্য। এখন 8:13 মানে 8:13 বাজে। তো 8:20 মধ্যে ব্যাপারটাকে কমপ্লিট করে নাও। ঠিক আছে? জাস্ট রান করে নাও, রান করে আমাকে বলো রান করেছে কিনা। যদি কোনো এরর আসে সেটা বলো। হ্যাঁ শিওর। হ্যাঁ শিওর, স্ক্রিন শেয়ার করো। পারফেক্ট, ঠিক আছে, শেয়ারিং স্টপ করে দাও। হ্যাঁ, তবে একটা জিনিস, তোমার ওখানে একটা জিনিস অ্যাড করে নাও। আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার করো, একটা জিনিস আমি খেয়াল করলাম না। হুম, একটা জিনিস অ্যাড করো, যে কেউ যদি বাই মিস্টেক 100 এর ওপরে কোনো মার্কস এন্ট্রি করে, তাহলে সেটাও যাতে চেক হয় যে ইনভ্যালিড এন্ট্রি। ওকে? হুম, ঠিক আছে, শেয়ারিং স্টপ করে দাও।
শিবপ্রসাদ, সুরূপা, হয়ে গেছে তোমাদের দুজনের কমপ্লিট? হ্যাঁ স্যার। রান করে গেছে? হ্যাঁ। একবার দেখাও, স্ক্রিন শেয়ার করো। একবার স্ক্রিন শেয়ার করো, দেখে নি। হ্যাঁ স্যার, একটু স্যার সুরূপা, তোমার হয়ে গেলে একবার স্ক্রিন শেয়ার করো, আমি চেক করে নিয়ে নেক্সট টপিক স্টার্ট করব। হ্যাঁ স্যার, আমি দেখাচ্ছি। হুম। হয়ে গেলে কাইন্ডলি শেয়ার করো, তাহলে আমি নেক্সট টপিকে স্টার্ট করতে পারবো। তোমাদের কি হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমি দেখাচ্ছি। শিবপ্রসাদ? না স্যার, হচ্ছে না স্যার। কোথায় এরর আছে? এরর আছে কোনো? স্ক্রিন শেয়ার করো দেখি। স্যার ইন্ডেন্টেন্সে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো। সেকেন্ড স্যার।
স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে, একবার উপরের দিকে স্ক্রল করো। হ্যাঁ ওই তো এলস এর ওখানে ইন্ডেন্টেশন এরর রয়েছে। এলস এ মানে তুমি ওই রিটার্ন স্টেট, হ্যাঁ প্রত্যেকটাতেই তো আছে। স্যার কোনটা স্যার আমি বুঝতে পারছি না। তুমি প্রথম ইফ পার্সেন্টেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 90, ঠিক আছে, হুম। কোলন দিয়েছো, ফাইন। তাহলে কোলনের পর এন্টার দিলে তো তোমার ইন্ডেন্টেশন স্টার্ট হবে, তুমি তো সেটাকে আবার আচ্ছা রিমুভ আচ্ছা করতে আচ্ছা। তুমি এখন একটা কাজ করো, হুম। এখন সিম্পল সলিউশন বলছি, 1 মিনিট। প্রত্যেকটা রিটার্নের স্টার্টিং এ নিয়ে যাও কার্সারকে। হ্যাঁ ক্লিক করে, হ্যাঁ কার্সারটাকে ওখানে নিয়ে যাও, ক্লিক করো। হ্যাঁ এবার ব্যাক স্পেস দাও। না না ওরকম ভাবে ম্যানেজ হবে না। হ্যাঁ এবার এন্টার দাও। ডান। স্যার বুঝতে পেরেছি। তুমি কি প্রোগ্রামটা কি চ্যাট জিপিটি তে জেনারেট করেছো, মানে জেমিনাই বা জিপিটি তে? কারণ আমি তো ফাংশন দেখাইনি, তুমি ফাংশন দিয়ে প্রোগ্রাম করেছো। হ্যাঁ স্যার আমি ওই ইন্ডিয়ার টাইপটা স্যার আমি ওখানে করিনি স্যার। হ্যাঁ এবার তোমার ভ্যারিয়েবল নেম ওই জন্য ম্যাচ করছে না। তুমি এখানে পার্সেন্টেজ, ওখানে পার্সেন্টেজ, ফাংশন তো তাহলে কল করতে হবে, ফাংশন বানালে তো সেটা তো কল করতে হবে। হ্যাঁ স্যার। তো সেটা কোথায় কল করবে, কিভাবে করবে? এরকম করো না, মানে জিপিটি জেনারেট করো না, কারণ মানে ব্যাপারটা তখন মিসম্যাচ হয়ে যায়। ঠিক আছে তুমি এটা শেয়ারিং স্টপ করে দাও, ঠিক করো। হ্যাঁ শুরু কর, স্ক্রিন শেয়ার করো। শুরু কর, স্ক্রিন শেয়ার করো। স্যার আমি ফোনে ক্লাস করছি, তোমার ওকে তাহলে ক্যামেরাটা মনে হচ্ছে। কোডটা কপি করে গুগল মিটের চ্যাটে দিয়ে দাও, আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে। ওকে তো আমি এবার স্ক্রিন শেয়ার করছি, আমরা নেক্সট টপিক স্টার্ট করছি। আচ্ছা সরি, আমাদের নেক্সট টপিক হচ্ছে লুপ স্টেটমেন্ট। তো লুপ ইউজ করার পারপাস কি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপ ইউজ করার পারপাস কি, কেউ একজন বলো। স্যার মানে একটা প্রোগ্রামকে বারবার চালানোর জন্য। হ্যাঁ মানে সেটা প্রোগ্রাম হতে পারে, কোনো ক্যালকুলেশন হতে হ্যাঁ। পারে, কোনো কিছু মাল্টিপল টাইম প্রিন্ট করার জন্য হতে পারে। ঠিক আছে, এবার হুম। তোমরা যারা সি বা জাভা করেছো তারা জানো যে 3টে লুপ হয়, কারেক্ট? কি কি? হ্যাঁ শোভন ফাইন। হ্যাঁ কি কি লুপ হয়? শোভন তোমার কি মাইকে কোনো ইস্যু হচ্ছে? স্যার লুপ তো স্যার 3 ধরনের হয়। হ্যাঁ সেটা হচ্ছে Three types ফর, of হোয়াইল for loop অ্যান্ড or ডু হোয়াইল। do while. ঠিক আছে এই 3টে। বাট পাইথনের ক্ষেত্রে এই একটা জিনিস নেই, পাইথনের ক্ষেত্রে দুটোই আছে, ফর অ্যান্ড হোয়াইল। ঠিক আছে, তো আমাদেরকে এই দুটো লুপ স্টেটমেন্টকে নিয়ে ডিল করতে হবে, ফর অ্যান্ড হোয়াইল। এবার আমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো লুপ সব জায়গাতে একই লজিকে কাজ করে, যা যা সিতেও করতো, যা জাভাতেও করতো, সেম পাইথনেও করবে। শুধু ডিফারেন্স কি, এখানে রাইটিং প্রসেসটা মানে সিনট্যাক্স সেটা পুরোপুরি ডিফারেন্ট। তো ফর লুপের সিনট্যাক্স খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? কারণ কন্ডিশনাল স্টেটমেন্টেও কিন্তু, তো একটা জিনিস খেয়াল করে দেখো, যারা সি বা জাভার কোডটা মনে করতে পারছো, ডিফারেন্স কিন্তু কিছু হয়নি, চেঞ্জেস কিন্তু কিছু হয়নি, শুধু ব্র্যাকেটের জায়গাটা কোলন এসছে, কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট যেটা ছিল সেটার জায়গায় শুধু কোলন এসছে, এছাড়া কি কিছু চেঞ্জ হয়েছে? প্রিন্টিং স্টেটমেন্ট তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা, কারেক্ট? ঠিক। হুম স্যার। ওকে তো এখানে আমি জাস্ট আগে একটা ফর লুপের স্টেটমেন্ট লিখছি, সেটা দেখো, তারপর আমি জিনিসটা
যে কোডটা দেখছো, যেটা আমি লিখলাম, ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ একটা ফাংশন, দেখেই বুঝতে পারছো, কারণ যে স্টেটমেন্ট, যে সিনট্যাক্সের সাথেই ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ থাকে, প্যারেনথেসিস ওপেন ক্লোজ থাকে, সেটাকেই আমরা ফাংশন বলি। কারেক্ট? এবার এই ফাংশনের থ্রু থেকে একটা নাম্বার আমরা পাস করিয়েছি, দেন আমরা ইন্ডেন্টেশন স্টার্ট করেছি, সেখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি, দিয়ে আই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে বলেছি। তো এটাতে আমরা কি আউটপুট পেতে পারি সেটাকে আগে টেস্ট করে নিই আমরা। এটাকে রান করালাম, আউটপুট কি পেলাম? 0 থেকে 9। কারেক্ট? স্যার। যেটা আমাদের সামনে ভিজিবল। এবার কিছু কোয়েশ্চেন, যেগুলো আমাদের পাইথনের ফর লুপের সময় ক্লিয়ার রাখতে হবে কনসেপ্টে, কারণ ফর লুপ আমরা আগেও ইউজ করব আপকামিং ডেজে। প্রথমত, নাম্বার 1, পাইথন ফর লুপে বাই ডিফল্ট ইটারেশন স্টার্ট হয় 0 থেকে। ঠিক আছে? পাইথনে স্যার যখন আমরা বলছিলাম হ্যাঁ বলো। স্যার লুপ তো চালু হয় 0 থেকে। হ্যাঁ। হ্যাঁ সেই জন্য স্যার শোভন করছে যে ও আচ্ছা। কেন 0 থেকে শুরু হলো, 1 থেকে কেন হলো না। ও অ্যাকচুয়ালি মানে আমি বলার হ্যাঁ। মাঝখানে সবসময় চ্যাট দেখার টাইম পাচ্ছি না, আমি হুম হুম এক্সপ্লেন করে দেবো পুরো, নো ইস্যু। 0 থেকে শুরু হয় লুপ। পাইথনে ফর লুপ বাই ডিফল্ট স্টার্ট হয় 0 থেকে, যদি তুমি কোনো স্পেসিফিক স্টার্টিং পয়েন্ট না বলো। এবার এখানে আমি মেনশন করেছি 10, তার মানে এটা একটা রেঞ্জ। যেমন ফর লুপে তো সবসময় একটা রেঞ্জ থাকতো, কারেক্ট? আমরা যখন সি বা জাভাতে ফর লুপ লিখতাম, আমরা তো মেনশন করে দিতাম যে 1 থেকে স্টার্ট হবে, 10 অবধি যাবে বা লেস দ্যান 10 অবধি যাবে, 1 করে করে ইনক্রিজ হবে। তারপরে এবার যা প্রিন্ট করার কথা সেটা আমরা প্রিন্ট করা স্টেটমেন্টে দিয়ে দিতাম। কারেক্ট? পাইথনে সেম জিনিসটাই, লেখার প্রসেসটা খালি আলাদা। শুধু যদি তুমি কোনো স্পেসিফিক স্টার্টিং পয়েন্ট মেনশন না করো, যে আমার এবার এখানে লুপটা 1 থেকে স্টার্ট করতে হবে, সেটা যদি তুমি মেনশন না করো, তাহলে বাই ডিফল্ট পাইথন সিনট্যাক্সে কম্পাইলার তোমার লুপটা স্টার্ট করবে 0 থেকে। নেক্সট, তুমি রেঞ্জ ফাংশনের কাজ হচ্ছে টু ক্রস চেক যে ইউজার কতটা পর্যন্ত লুপটা ইটারেট করতে বলেছে। রেঞ্জ ফাংশনে তুমি যা দেবে, ধরো আমি এখানে 10 ধরছি না, আমি এখানে ধরছি তুমি রান করাচ্ছ আপ টু n। কারেক্ট? তো আপ টু n মিন্স ইটারেশনে তুমি আউটপুট পাবে n-1 পর্যন্ত, মিন্স লেস দ্যান n। ইট উইল স্টার্ট ফ্রম 0, ইট উইল ইটারেট আপ টু n-1। রেঞ্জ হচ্ছে কাউন্ট করছে নাম্বার অফ এলিমেন্টস। এখানে দেখো 0 থেকে 9 মানে কটা এলিমেন্ট? 10টা। হ্যাঁ স্যার 10টা। তার মানে এখানে রেঞ্জে তুমি যেটা মেনশন করছো সেটা হচ্ছে তোমার কাউন্ট অফ এলিমেন্ট। আর ফর লুপ ইটারেশন স্টার্ট হচ্ছে ফ্রম 0, এক্সিকিউট হচ্ছে লেস দ্যান রেঞ্জ, আর প্রিন্ট স্টেটমেন্টের কাজ হচ্ছে এটাকে প্রিন্ট করে দেবো। এবার যেটা আমি এর আগের দিনই বলেছিলাম, পাইথনের বেনিফিট হচ্ছে তোমাকে সেপারেটলি কোথাও ইন্টিজার আই বলে ডিফাইন করতে হচ্ছে না। ক্লিয়ার? কারোর কোনো ডাউট? না স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে নেক্সট আমরা আরেকটা লুপ এক্সিকিউট করব, যেখানে আমরা রেঞ্জটা স্পেসিফাই করে দেব। ধরো আমি এবার চাইছি যে ফর আই ইন রেঞ্জ 1, আমি আপ টু 10, আমি চাইছি যে 1 থেকে 10টাও প্রিন্ট হবে। তাহলে আমি রেঞ্জ কত দেব? 1 থেকে স্টার্ট করে কত পর্যন্ত রান করাবো, লুপকে ইটারেট করাবো? 11। কারেক্ট, কারণ ও আপ টু 10 অবধি প্রিন্ট করবে, লেস দ্যান 11। দিস ইজ ক্লিয়ার। আমি একবারে লাস্টে রান করিয়ে দেখিয়ে দিচ্ছি।
মাঝখানে একটা করে প্রিন্ট স্টেটমেন্ট দেওয়া বেটার, না হলে সেপারেট করা যাবে না। আচ্ছা, এবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এখানে তো আমরা কোথাও কি বলেছি যে প্লাস মানে 1 করে করে ইনক্রিজ হবে? আমরা কি এটা কোথাও বলেছি কোডে না। যে 1 করে ইনক্রিজ হবে? বলিনি তো। না। বাই ডিফল্ট ইট উইল ইনক্রিজ বাই 1, এটা 1 করেই ইনক্রিজ হবে। কিন্তু তোমার যদি 2 করে ইনক্রিজ দরকার হয় বা 3 করে ইনক্রিজ দরকার হয়, মানে মোর দ্যান 1 করে ইনক্রিজ হলে তোমার সেটা কোথাও স্পেসিফাই করার দরকার নেই, মানে কোডে কোথাও মেনশন করার দরকার পড়বে না। কিন্তু 1 এর বেশি যদি হয়, মানে ধরো 2, 3 করে তোমার ইনক্রিজ করার দরকার আছে, সেটা কিন্তু তোমাকে তাহলে স্পেসিফাই করতে হবে। ধরো 1, 12, 1 আর 12 তুমি এখন জানো, সরি ডবল কমা হয়ে গেছে। এবার আমি স্পেসিফাই করছি আমার 2 করে ইনক্রিজ করতে হবে। ক্লিয়ার? যে 3 ভাবে আমরা ফর লুপকে লিখতে পারি পাইথনে, যেটা আমরা একভাবেই লিখতে পারতাম সি বা জাভাতে, এখানে আমাকে 3টে প্যাটার্নে লিখতে হবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, তোমার কখন কি দরকার সেইটা বুঝে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এটাকে এবার রান করানো যাক। তাহলে 3টে আউটপুট আমরা পেয়ে যাব, 3টে সেট অফ আউটপুট রান হলো। এটা হচ্ছে ফার্স্ট সেট 0 থেকে 9, সেকেন্ড সেট 1 থেকে 10, থার্ড সেট 1, 3, 5, 7, 9, 11। ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, কখন ফর লুপ ইউজ করি আর কখন হোয়াইল লুপ ইউজ করি? আমরা কখন ফর লুপ ইউজ করব, কখন হোয়াইল লুপ ইউজ করব? বা ফর, আরো সিম্পল ওয়ার্ডে ফর আর হোয়াইলের ডিফারেন্স কি? মানে স্যার কোথাও যদি লুপ ইউজ করতে তখন আমরা মানে হোয়াইল লুপ ইউজ করতে পারি। হ্যাঁ বলো। স্যার ফর লুপ তো মানে আমরা যখন মানে ইউজ করব এটা স্পেসিফিক, তো আমরা লাইনে ফর লুপ ইউজ করছি। হুম। আর স্যার হোয়াইল লুপ মানে আমরা কোথায় লুপটা ইউজ করব সেটাকে মেনশন করে। না, সেরকম তো ব্যাপার নয়, সেরকম তো ব্যাপার নয়। তাহলে হোয়াইল লুপটা আমরা কখন ইউজ করব? লাইক প্যাটার্ন মেকিং, হ্যাঁ সেটা তো আমরা ফর লুপে ইউজ করছি। প্যাটার্ন মেকিং। প্যাটার্ন মেকিং আমরা ফর লুপ দিয়ে করি, সেখানে নেস্টেড ফর লুপ থাকে। কিন্তু হোয়াইল লুপ আমরা কখন তাহলে ইউজ করি? আমাকে আগে বলো ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এনি আইডিয়া? দেখো অ্যানসার ভুল হতেই পারে, ঠিক করার রেসপন্সিবিলিটি আমার। ভুল অ্যানসার দেবো, অ্যানসার ভুল হতে পারে ভেবে অ্যানসার দেবো না, এটা করো না। হোয়াইল লুপে ফার্স্টে চেকিং হয় না, কারেক্ট? বাকিরা কেউ কিছু বলো, শোভন একাই রিপ্লাই দিচ্ছে। আরেকটা কি বললো দেখি, একবার রান করার পরে চেক only pattern system is pattern making for একবার রান না, ঠিক হলো না। চেকিং তো হোয়াইল লুপে হয় তো, কে বলেছে চেকিং হয়? হোয়াইল লুপে তো চেকিং এর উপর বেস করেই
ইটারেশন হবে কি হবে না সেটা ডিসাইড। ফর আর হোয়াইলে ফার্স্ট টাইমের জন্য তুমি আমাকে একটা এক্সাম্পল দাও যে হোয়াইলে ফার্স্ট টাইমের জন্য তুমি যেটা বলছো ওটা কিন্তু ডু হোয়াইল, যে ফার্স্ট টাইমের জন্য চেকিং হয় না, ডু হোয়াইল তো এখানে নেই। ডু হোয়াইলে এটা কারেক্ট, ফার্স্ট টাইম ইট উইল এক্সিকিউট মিন্স ডু দ্য ওয়ার্ক, দেন লাস্টে গিয়ে এই চেকিং হয়, ওটা ডু হোয়াইল। ফর আর হোয়াইলের বেসিক ডিফারেন্সটা সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব সিম্পল। ফর লুপে তুমি দেখছো যে তুমি যদি না স্পেসিফাই করো তাহলেও বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট করছে, কারেক্ট? তুমি যদি স্পেসিফাই না করো তাহলেও 0 থেকে স্টার্ট করছে, আর তুমি যদি স্পেসিফাই করে দাও তাহলে ও যে পয়েন্টটা তুমি স্পেসিফাই করেছো যে 1 থেকে স্টার্ট করতে হবে কি 2 থেকে স্টার্ট করতে হবে, সেই অ্যাকর্ডিংলি ও ইটারেশনটা স্টার্ট করছে। ইন কেস অফ হোয়াইল লুপে দেখবে স্টার্টিং এ একটা কন্ডিশন থাকে, কারেক্ট? এটা তোমরা সবাই দেখেছো যে n গ্রেটার দ্যান 0 হবে কি না হবে সেটা অ্যাজ পার লজিক, কিন্তু হোয়াইল লুপে স্টার্টিং এ একটা কন্ডিশন থাকে। হোয়াইল লুপের কাছে এটা ম্যাটার করে না যে স্টার্ট কোথা থেকে হচ্ছে, স্টার্টিং পয়েন্ট কি, কারণ হোয়াইল লুপে আমরা কিন্তু কোথাও মেনশন করি না হোয়াইল লুপের পুরো স্টেটমেন্টে যে x কত থেকে স্টার্ট হচ্ছে বা y কত থেকে স্টার্ট হচ্ছে। হোয়াইল লুপে আমরা শুধু মেনশন করি কন্ডিশনটা। তার মানে হোয়াইল লুপ একটাই জিনিস দেখে, যদি কন্ডিশন স্যাটিসফাইড হয়, কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে ইটারেশন হবে, যদি কন্ডিশন ম্যাচ না করে দেন ইটারেশন হবে না। সিম্পল, ক্লিয়ার ডিফারেন্সটা? স্যার ক্লিয়ার। ক্লিয়ার? ওকে ফাইন। সেই হোয়াইল লুপেরই যেটা স্যাম্পল বললাম, হোয়াইল লুপের এক্সাম্পলও জাস্ট দেখে নাও, যে আমাকে ফার্স্ট একটা কিছু ভ্যালু ডিফাইন করতে হবে, যে আমি ধরো বললাম যে x ইকুয়ালস টু 50। নেক্সট আমি এবার বলছি যে while x লেস দ্যান 50 বা 80 দেন প্রিন্ট x and x equals to x plus 3। তার মানে এই ইটারেশনটা ততক্ষণ অবধি হবে যতক্ষণ x এর ভ্যালু আফটার এভরি ইটারেশন ও চেক করতে থাকবে যে x এর ভ্যালু কত হচ্ছে। আফটার এভরি ইনক্রিজ বিফোর স্টার্টিং দ্য ইটারেশন ও হোয়াইল লুপ এখানে চেক করবে যে x এর ভ্যালু কত। যতক্ষণ x এর ভ্যালু বিলো 80 আছে ততক্ষণ অবধি তোমার ইটারেশন হবে। যখন x এর ভ্যালু 80 বা 80 ক্রস করে যাচ্ছে দেন তোমার ইটারেশন আর হবে না, ইটারেশন ওখানে স্টপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এবার ফর লুপের ক্ষেত্রে আমরা যেমন হোয়াইল লুপের কিছু প্রোগ্রাম আছে, আমি দুটো প্রোগ্রাম তোমাদেরকে মানে এখানে মেনশন করে রাখছি। এই ওয়ার্কশিটটা তো তোমাদের কাছে গ্রুপে অ্যাক্সেস করা যাচ্ছে, তো এখানে আমি হোয়াইল লুপের দুটো প্রবলেম, একটা প্রবলেম স্টেটমেন্ট মেনশন করে রাখছি যেটা তোমরা নিজেদের ওয়ার্কশিটে সলভ করবে। হোয়াইল লুপ প্রবলেম, স্পাই নাম্বার, এটা তোমরা কখনো করেছো? স্যার মানে স্পাই নাম্বার মানে? এটার মানে হচ্ছে sum of the digits equal to product of the digit। এটার এক্সাম্পল হচ্ছে 1124। 1124 এর তুমি প্রত্যেকটা ডিজিটের সাম করো, দেন প্রত্যেকটা ডিজিটের মাল্টিপ্লিকেশন করো, কত আসছে?
প্রত্যেকটা ডিজিটের সাম আর প্রত্যেকটা ডিজিটের মাল্টিপ্লিকেশন করলে কত আসছে? এটা তো সাম করলে স্যার 8 আসছে। মাল্টিপ্লিকেশন করলে 8। তার মানে সাম অফ দ্য ডিজিট আর প্রোডাক্ট অফ দ্য ডিজিট যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে স্পাই নাম্বার বলে। এবার হোয়াইল লুপের এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা হয়? তোমরা প্যালিন্ড্রোম নাম্বার জানো? তোমরা প্যালিন্ড্রোম নাম্বার জানো কি না জিনিস সেটা? 1 to 1 মানে যে নাম্বারটা কে রিভার্স করলেও সেম নাম্বারই পাওয়া যায়, সেটা প্যালিন্ড্রোম নাম্বার। তাহলে এই টাইপের প্রোগ্রামগুলো আমরা হোয়াইল লুপে কিভাবে পাইথনে সলভ করব? লজিক সেম, যা লজিক আগে ছিল এখনো সেম, শুধু কিভাবে লিখবো সেটা ইম্পর্টেন্ট। কিভাবে লিখবো, লজিকটা কি ছিল আমাকে বলো, কিভাবে লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। কেউ একজন বলো লজিকটা কি ছিল? বলে দিচ্ছি। প্যালিন্ড্রোমের লজিক কি ছিল? এই যে ধরো 1 to 1 এটা একটা নাম্বার, তাহলে এই নাম্বারটাকে তো তোমাকে রিভার্স করতে হবে, তাই তো? এই নাম্বারটাকে রিভার্স করতে হবে। হ্যাঁ, রিভার্স করার জন্য প্রথমে মডিউলো ডিভিশন করতে হচ্ছে, মানে যেটা পার্সেন্টেজ দিয়ে ডিভাইড করি আমরা। তাতে কি হবে, রিমাইন্ডার বেরোবে। মানে 121 কে যদি 10 দিয়ে ডিভাইড করা হয় তাহলে অ্যান্সার বেরোবে 12 আর রিমাইন্ডার বেরোবে 1। তাহলে সেই 1টাকে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবলে স্টোর করি, দেন আবার ওই অ্যান্সার যেটা বেরিয়েছে 12 কে আবার 10 দিয়ে ডিভাইড করলে তোমার রিমাইন্ডার বেরোবে 2, সেটাকে আবার সেম ভ্যারিয়েবলে স্টোর করতে হবে, সেম প্রসেসে লাস্টে 1 বেরোবে। কারেক্ট? লজিক ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার এটাকে আমি কোডে কিভাবে লিখব পাইথনে? প্যালিন্ড্রোম, ফার্স্ট অফ অল আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি যেটাকে ইউজার ইনপুট দেব। এন্টার দ্য নাম্বার। এবার যে নাম্বারটা আসছে সেটাকে আমি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা ইটারেশনে অরিজিনাল নাম্বারটা যেহেতু চেঞ্জ হয়ে যাবে, লাস্টে গিয়ে আমাকে তো কম্পেয়ার করতে হবে যে নাম্বারটা আমি ইনপুট দিয়েছিলাম আর যে নাম্বারটা রিভার্স হয়ে জেনারেট হলো দুটো সেম কিনা। তাহলে সেটা আমাকে কোথাও একটা ব্যাকআপ রাখতে হবে, মানে ফটোকপি জেরক্স কপির মতো ব্যাকআপ রাখতে হবে। তো সেটা আমি একটা ভ্যারিয়েবলে নাম্বারটাকে রাখলাম, দ্যাট ইজ পি। এবার অ্যাপ্লাই করো হোয়াইল লুপ। হোয়াইল n গ্রেটার দ্যান 0, আমি এই কন্ডিশনটা দিচ্ছি যে যতক্ষণ অবধি n এর ভ্যালু গ্রেটার দ্যান 0 থাকবে ততক্ষণ অবধি হোয়াইল লুপ রান করবে। ক্লিয়ার এই পর্যন্ত সবার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তো আর একটা ভ্যারিয়েবল দিচ্ছি ফর রিমাইন্ডার, n mod 10। এবার r ইকুয়াল টু n mod 10। আচ্ছা, এখানে আরেকটা ভ্যারিয়েবল লাগবে আমাদের, যেটা s ইকুয়ালস টু 0 ইনিশিয়ালি স্টোর হবে। So s equals to s into 10 plus r। দেখো ঠিক আছে, s into 10 plus r, ইনিশিয়ালি s এর ভ্যালু 0, 0 into 10 মানে 0 প্লাস আর এ যে ভ্যালুটা জেনারেট হবে। ক্লিয়ার? এবার এবার আমাকে n এর ভ্যালুটাকে কিভাবে আমি 12 কে পাবো? ধরো আমি 1 to 1 ইনপুট দিয়েছি,
তাহলে লাস্টে গিয়ে তো আমাকে 12টা পেতে হবে। পাইথনে এই ইন্টিজার ডিভিশনটা কিভাবে করব? আমার তো এবার ডেসিমাল মানে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আসলে তো হবে না, কারেক্ট? 1 to 1 এর থেকে আমার 12 কে আলাদা করতে হবে এবার। তো 12 কে আলাদা করতে গেলে আমার ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আসলে চলবে না, মানে 121 কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমার 12.1 আসলে চলবে না, আমার ভ্যালু ইন্টিজার টাইপ হতে হবে। সেটার জন্য n ইকুয়াল টু n /10 এটাকে বলে ফ্লোট ডিভিশন। তোমার ওভারঅল কোডে কখনো যদি দরকার হয় যে ডিভাইড করতে হচ্ছে বাট তোমার ডেসিমাল ভ্যালু দরকার নেই, তোমার ইন্টিজার টাইপ ভ্যালুই দরকার ডিভাইড করার পর, তাহলে তোমাকে এই জিনিসটা ইউজ করতে হবে, সিঙ্গেল স্ল্যাশ নয়, ডাবল স্ল্যাশ। এটাকে বলে ফ্লোট ডিভিশন। সিঙ্গেল স্ল্যাশ দিলে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু জেনারেট হবে, আর ডাবল স্ল্যাশ দিলে হোল নাম্বার মানে উইদাউট ডেসিমাল ইন্টিজার টাইপ ভ্যালু। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। তো এবার নেক্সট কি করতে হবে আমাকে? আর কি বাকি থাকলো? দেখো প্রত্যেকটা ইটারেশনে তুমি ভ্যালু পাচ্ছ কিনা আগে মিলিয়ে নাও। তুমি 1 to 1 ইনপুট দিলে, ঠিক আছে? তো 1 to 1 এর ভ্যালু গ্রেটার দেন 0, তো 1 to 1 ভ্যালুটা গ্রেটার দেন 0, হ্যাঁ স্যার। তাহলে ইটারেশন হবে, মানে হোয়াইল লুপের কন্ডিশন ম্যাচ করেছে, তাহলে ইটারেশন হবে। তাহলে r ইকুয়াল টু n mod 10, তাহলে r এর মধ্যে ফার্স্ট ভ্যালু কি আসছে? 1, কারেক্ট? হ্যাঁ s ইকুয়াল টু s ইনটু 10 প্লাস r, মানে 0 ইনটু 10 প্লাস 1, তার মানে s এর ভ্যালু কত? 1। আর n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10, তার মানে n এর ভ্যালু কত? 12। 1 to 1 কে যদি ফ্লোট ডিভিশন 10 করা হচ্ছে তো আমরা পাবো হচ্ছে n এর ভ্যালু 12। আবার লুপে গেলাম, লুপ স্টেটমেন্টে যাচ্ছে, n এর এখন প্রেজেন্ট ভ্যালু কত? n এর প্রেজেন্ট ভ্যালু কত? কেউ একজন বলো। এই 1 কি করে? n এর প্রেজেন্ট ভ্যালু তুমি, হ্যাঁ কারেক্ট, 12। তো 12 mod 10 করলে আর এর নিউ ভ্যালু কত? 12 mod 10 2। কেন 2 এলো শিবপ্রসাদ? ক্লিয়ার? না স্যার। এর মডিউলো ডিভিশন যেটা পার্সেন্টেজ n% 10 করা আছে, তুমি যদি 121 কে বা যে কোনো নাম্বারকে মডিউলো ডিভিশন করো, মডিউলো ডিভিশন মানে ম্যাথামেটিক্সে আমরা যেটা লাস্টে গিয়ে রিমাইন্ডার বার করি, ডেসিমাল ডিভিশন নয়, কিন্তু নর্মাল ম্যাথামেটিক্সে তুমি যে কোনো নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করলে লাস্টে গিয়ে তো একটা রিমাইন্ডার বেরোয়, তাই না? যদি অড নাম্বার যে কোনো নাম্বারকে ডিভাইড করা, হ্যাঁ স্যার। সেইটাই হচ্ছে রিমাইন্ডার। মডিউলো ডিভিশন করলে ডাইরেক্টলি ওই নাম্বারটাই পাওয়া যায়। তাই জন্যই 12 কে যদি আমি মানে 12 mod 10 করা হয় তাহলে রিমাইন্ডারে 2 আসবে। 2 10 1s are 10, আর লাস্টের বাকি থাকছে 2, তাহলে সেই 2। এবার s এ প্রিভিয়াস ভ্যালু কত ছিল? 1 ছিল, তাহলে এখন s ইনটু 10 প্লাস r করলে কত হচ্ছে? s ইনটু 10 প্লাস r করলে কত হচ্ছে? 20 না 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 না, s ইনটু 10 12 21 কি করে? s এ প্রিভিয়াস ভ্যালু কত ছিল? এসে তো স্যার 1 ছিল। 1 ছিল, হ্যাঁ 1 ছিল, তো 10 প্লাস r, আর এর ভ্যালু কত পেয়েছি আমরা? 2, কারেক্ট। তাহলে কত হলো? s ইনটু 10 12 প্লাস r, 12 কারেক্ট, হ্যাঁ 12।
20 বলছি। তোমরা তোমরা 10 ইন্টু আর করে ফেলছো, 10 ইন্টু আর হ্যাঁ স্যার, হ্যাঁ। এস ইন্টু 10 প্লাস আর। 10 প্লাস আর হ্যাঁ 12। এবার আবার তাহলে n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10 করলে n এর নতুন ভ্যালু কত? স্যার আবার কি বলেন? n এবার থার্ড লাইনটা n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10, n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10। n এর প্রিভিয়াস n এর লাস্ট ভ্যালু কত ছিল? 12। 12, হ্যাঁ। 12 কে 10 দিয়ে ফ্লোট ডিভিশন করলে অ্যানসার কত আসছে? 1। 1, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ 1 রিমাইন্ডারে 2 আসছিল, অ্যানসারে তো তাহলে 1 আসবে। হুম। তাহলে এবার n এর নিউ ভ্যালু কত? 1। হ্যাঁ স্যার। while এর কন্ডিশন ম্যাচ করছে কি? 1 গ্রেটার দ্যান 0 তো, হ্যাঁ। তার মানে কন্ডিশন ম্যাচ করে গেল। হুম। এবার r ইকুয়াল টু n mod 10 করলে 1 আসে, r ইকুয়াল টু n mod 10 করলে 1 আসে। এটা যদি ক্যালকুলেশন তোমাদের কখনো কনফিউশন হয়, তুমি সিম্পলি একটা কোড ব্লক নিয়ে এটা চেক করতে পারো। আমি একটা আলাদা কোড ব্লকে দেখাচ্ছি। আর এই লাইনটাতে, ঠিক আছে, r ইকুয়াল টু 1 mod 10, এটাই তো আমাদের লাস্টে আসছে, কারেক্ট? হ্যাঁ স্যার। r ইকুয়াল টু 1 mod 10 করলে অ্যানসার কিন্তু 1 আসে, তার মানে রিমাইন্ডার কত এখন? 1। 1, এবার s এর ভ্যালু লাস্ট কত হয়েছে? 12। তাহলে এবার s ইনটু 10 প্লাস r করলে কত আসছে? s ইনটু 10 প্লাস r করলে কত আসছে? 1 to 1 তার মানে 1 to 1। 121 পেয়ে গেলাম। এখনো কাজ শেষ হয়নি তোমার, পেয়ে গেছি মানে আমরা নাচানাচি করতে পারবো না, এখনো লাস্ট লাইন বাকি আছে। কারণ হোয়াইল লুপ ততক্ষণ অবধি স্টপ হচ্ছে না যতক্ষণ অবধি ও গ্রেটার মানে 0 থেকে কম হচ্ছে বা 0 ইকুয়াল হচ্ছে। এবার তাহলে n এর ভ্যালু কত ছিল আমার কাছে? 1, কারেক্ট? স্যার। 1 n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10 করলে এবার n এর ভ্যালু কত ইন্টিজারে? দরকারে পেন এন্ড পেপার রাখো, না লেস দ্যান 0 নয় শোভন, এক্স্যাক্টলি 0। 1 ডিভাইডেড বাই 10 করলে কত হয়? 0.1 তো, তাহলে 1 ফ্লোট ডিভিশন 10 করলে কত হবে? 0। ডেসিমাল তো আর অ্যাকসেপ্টেড নয়, আমরা তো শুধু ইন্টিজার ভ্যালু নিচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ। তোমার কাছে ক্লিয়ার স্বরূপা? তাহলে এখন হোয়াইলে যদি চেক হচ্ছে যে n এর ভ্যালু গ্রেটার দ্যান 0 অর নট, গ্রেটার দ্যান 0 তো নয় কারণ n এর ভ্যালু এখন 0। এবার লুপ স্টপ হলো। নেক্সট স্টেপ কি? আমরা যেটা ইনপুট নিয়েছিলাম আর এসে যেটা জেনারেট হলো দুটো সেম কিনা সেটা চেক করতে হবে। ইফ p ডাবল ইকুয়াল টু s, প্রিন্ট, যদি দুটো সেম হয় তাহলে প্রিন্ট করব প্যালিন্ড্রোম, এলস প্রিন্ট নট প্যালিন্ড্রোম। ক্লিয়ার? এবার এটাকে রান করানো যাক। আমি ধরো প্রথমে দিচ্ছি 159, এটা অবভিয়াসলি নট প্যালিন্ড্রোম, এন্টার দিয়ে চেক করলাম, হ্যাঁ নট প্যালিন্ড্রোম, মানে লজিক ঠিক চলছে। এবার 121 দিলাম, এন্টার, প্যালিন্ড্রোম। ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। তার মানে এই স্পাই নাম্বারের প্রবলেমটা তোমাদেরকে সলভ করতে গেলে সেম অ্যাপ্রোচ নিতে হবে, শুধু এখানে একটা লাইন এক্সট্রা হবে। তোমাদেরকে ভাবতে হবে, দেখো হোয়াইল লুপের এই প্রবলেমগুলো কিন্তু খুব ইজি,
এখানে হোয়াইল লুপের আন্ডারে ফার্স্ট লাইনে অলওয়েজ মডিউলো ডিভিশনই করতে হয়, আর লাস্ট লাইনে ফ্লোট ডিভিশনই করতে হয়। তোমাকে গেমটা খেলতে হবে এই মিডল লাইনে, লজিকে যা চেঞ্জ হয় সেটাই মিডল লাইনেই চেঞ্জ হয়। কারণ প্রত্যেকটা ডিজিটকে সেপারেট করার জন্য তোমাকে মডিউলো ডিভিশন করতে হবে, আর অ্যান্সারটা বার করার জন্য তোমাকে ফ্লোট ডিভিশন করতে হবে। মাঝখানে গেম তোমার এখানে যে তোমাকে কি লজিক অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে কিন্তু তোমাকে দুটো কাজ করতে হচ্ছে হোয়াইল লুপে। একটা ভ্যারিয়েবলের মধ্যে তোমার প্রত্যেকটা ডিজিটের সামগুলো স্টোর হবে, আরেকটা ভ্যারিয়েবলে প্রত্যেকটা ডিজিটের মাল্টিপ্লিকেশনটা স্টোর হবে। লাস্টে গিয়ে তোমার কম্প্যারিজন হবে সামের আউটপুট আর মাল্টিপ্লিকেশনের আউটপুট। দুটো যদি সেম হয় তাহলে স্পাই নাম্বার, দুটো যদি সেম না হয় তাহলে নট স্পাই নাম্বার। ফার্স্ট লাইন আর থার্ড লাইনে কিন্তু চেঞ্জেস নেই, কারণ ফার্স্ট লাইন আর থার্ড লাইন তোমার কাছে অলওয়েজ লাগবে। কারণ ফার্স্ট লাইনটা লাগছে আর ইকুয়াল টু এন মড 10, কারণ তোমাকে একটা একটা করে ডিজিটকে সেপারেট করতে হবে, কারেক্ট। আর লাস্ট লাইনটা কি কাজে লাগছে? সেপারেট করার পরে যে অ্যানসারটা বেরোচ্ছে, যেখান থেকে তুমি আবার নতুন নাম্বার পাবে সেপারেট করার জন্য, সেটার জন্য। হ্যাঁ স্যার। ক্লিয়ার পুরো পিকচার? আচ্ছা, হ্যাঁ এবার স্যার, আমি ক্লিয়ার। একটা কোয়েশ্চেনের অ্যানসার দিয়ে দিই, যেটা শোভন তখন জিজ্ঞেস করলো যে আমরা কখন ফর লুপ ইউজ করব, কখন হোয়াইল লুপ ইউজ করব, কোন সিচুয়েশনে ফর লুপ, কোন সিচুয়েশনে হোয়াইল লুপ। দেখো, ফর লুপ আর হোয়াইল লুপ কখন ইউজ হয় এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে যখন তুমি জানো যে তোমাকে কোনো একটা কাজ কতবার করতে হবে। তোমাকে ধরো একটা ছুটির দিনে তোমার মা তোমাকে বললেন যে তোকে এই জিনিসটা, এই 5টা জিনিস 5বার দোকানে গিয়ে আনতে হবে। একবার সকালে যাবি, একবার ব্রেকফাস্ট করে যাবি, একবার লাঞ্চের পর যাবি, একবার বিকেলে চা খেয়ে যাবি, একবার ডিনারের সময় যাবি। তাহলে এখানে কাজটা তো ফিক্সড, কারেক্ট? এখানে কাজটা ফিক্সড, প্লাস তুমি জানো যে কতবার তোমাকে কাজটা করতে হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ 5বার। এই সিচুয়েশনে তুমি ফর লুপই ইউজ করতে পারো, কারণ এখানে তুমি জানো যে তোমার কতবার কাজ করতে হবে, কি কাজ করতে হবে। হ্যাঁ স্যার। বাট হোয়াইল লুপ তখনই অ্যাপ্লাই করা যায় যেখানে তুমি কতবার কাজটা করছো সেটা ম্যাটার করে না। ম্যাটার করে একটাই জিনিস, যে তুমি এলিজেবল কিনা কাজটার জন্য। এলিজেবল হলেই করতে পারবে, না এলিজেবল হলে করতে পারবে না। হোয়াইল লুপ মোস্টলি আমরা প্রোগ্রামিং এ কোথায় ইউজ করি, যে বিভিন্ন ক্ষেত্রে, যেমন তোমরা ফুল স্ট্যাকে মানে জ্যাঙ্গোর টাইমে তোমরা যে যে জায়গাগুলোতে হোয়াইল লুপ মোস্টলি তোমাদেরকে ইউজ করতে হবে, যেমন ধরো ইউজার লগইন। ইউজার যখন কোনো পোর্টালে, ফেসবুক ধরো, অ্যামাজন, যে যে সাইটগুলো আছে, ইউজার কখন লগ ইন করতে পারে? যখন তার ডেটাটা সেই ওয়েবসাইটের ডেটাবেসে অলরেডি প্রেজেন্ট আছে, মানে তুমি প্রোফাইল কোনোদিন বানিয়েছিলে ফেসবুকে, তাই জন্য তুমি সেখানে লগ ইন করতে পারবে, কারেক্ট? হ্যাঁ স্যার। তুমি জীবনে প্রথমবার ফেসবুক দেখে তো লগ ইন করতে পারবে না, তুমি তখন শুধু ফেসবুকটা দেখতে পাবে, হ্যাঁ এখানে কি করতে হয় সেটা জানতে পারবে। তার মানে হোয়াইল লুপ এইখানেই সেপারেট করে যে কে কার আগে থেকে অ্যাকাউন্ট আছে, কার আগে থেকে অ্যাকাউন্ট নেই। হ্যাঁ স্যার। এর ব্যাকগ্রাউন্ডে তো ডেটাবেসের অ্যাক্টিভিটি আছে, সেটা তো আছে। লজিক্যালি হোয়াইল লুপ এখানে সেগ্রিগেট করে যে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি ম্যাচ করলে তুমি লগ ইন করতে পারবে, ম্যাচ না করলে লগ ইন করতে পারবে না। এই ক্ষেত্রে তোমার যেমন ফর লুপ চলবে না, কারণ এখানে তোমার কোনো লিমিটের ব্যাপার নেই যে তোমাকে 5বার করতে হবে, 10বার করতে হবে, সকালে করতে হবে না বিকেলে করতে হবে, এরকম কোনো লিমিট নেই। ফর লুপ আমরা কখন এইসব ক্ষেত্রে ইউজ করতে পারি? ধরো কোথাও আমাদেরকে বাল্ক ডেটা এন্ট্রি করতে হচ্ছে, ঠিক আছে, কোথাও কোথাও আমাদেরকে বাল্কে ডেটা এন্ট্রি করতে হচ্ছে, তখন আমরা সেখানে ডেটা এন্ট্রির ওই ইউজার ইনপুট ফর্মটাকে ফর লুপে রান করাতে পারি, যে ফর্মটা 100বার দিনে রান করবে, তার মানে 100টা ডেটা এন্ট্রি হবে, কারেক্ট? সবকিছু ফিক্সড, তুমি শুধু একটা করে ফর্ম ফিল আপ করে সাবমিট মারছো, ডেটাটা স্টোর হয়ে যাচ্ছে, আবার তোমার কাছে ফর্মটা চলে আসছে, তুমি ফিল আপ করে সাবমিট মারছো,
ডেটাটা স্টোর হয়ে যাচ্ছে, আবার ফর্মটা তোমার কাছে চলে আসছে। এরকম ভাবে 100 বার হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি ওটা ক্লোজ হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ডের লজিকে তখন ফর লুপ চলছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ফাইন। তাহলে নেক্সট হচ্ছে যে তোমরা লুপের পোর্শনটা স্টাডি করো। ফর লুপের প্রোগ্রাম টাফ নয় আমার কাছে, ওই জন্য কনসার্ন হচ্ছে হোয়াইল লুপের প্রোগ্রাম। হোয়াইল লুপের আমি যে প্রোগ্রামটা দিয়েছি, জিপিটি দিয়ে প্রোগ্রাম সলভ করো না এখন তোমরা, এটা আমি ডে 1-এও বলেছি। জিপিটি দিয়ে প্রোগ্রাম সলভ করো না, বিকজ তোমরা এখন যেহেতু শিখছো, এখন নিজেরা এফোর্ট দিয়ে শেখো। শিখে যাওয়ার পরে তুমি তোমার কোনো কাজের টাইম কমানোর জন্য জিপিটি ইউজ করো। ক্লিয়ার? তো এই প্রোগ্রামটাকে, স্পাই নাম্বারের প্রোগ্রামটাকে সলভ করো। তোমাদের কাছে 2 দিন টাইম আছে, টিউসডে ওয়েডনেসডে, এনাফ টাইম প্র্যাকটিস অ্যান্ড সলভের জন্য। থার্সডেতে এই প্রোগ্রামটা যেন সবার কাছে রেডি থাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি আরো কয়েকটা কোড এইখানে আমি অ্যাড করে দেবো, প্রবলেম স্টেটমেন্ট হিসেবে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে আমি গ্রুপে নোটিফাই করে দেবো যে নতুন কিছু প্রবলেম স্টেটমেন্ট অ্যাড করা আছে, ওয়ার্কশিটটা একবার চেক করে নাও। ঠিক আছে? স্যার বুধবারে ক্লাস হবে না? তোমাদের তো থার্সডেতে হবে। আচ্ছা লাস্ট উইক যে আচ্ছা, কথা আমরা তো হলো, তোমরা তো সবাই এগ্রি করলে তো যে 1 জানুয়ারিতে ক্লাস করতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। আর তোমাদের তো স্কেডিউল তো মানডে থার্সডে ফ্রাইডেই তো আছে। আচ্ছা, আমাদের তো সোমবার শুক্র না কিছু ছিল। গ্রুপের ডেসক্রিপশনে লেখা আছে মানডে থার্সডে ফ্রাইডে। আচ্ছা অল্টারনেটিভ হিসেবে আছে স্যাটারডে, যদি উইকডেজে তোমাদের কোনো একদিন ধরো ক্লাস অফ হলো, তো সেটা আমরা স্যাটারডেতে একটা টাইমে শিডিউল করব। ঠিক আছে, ঠিক আছে। গ্রুপের ডেসক্রিপশনটা দেখো, ওখানে সব ডিটেইলস দেওয়া আছে। ঠিক আছে। ওকে হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট।